আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার 418তম পর্ব। অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। যথারীতি অন্যান্য দিনের মতো আজও আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন নিবরাস মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, কেমন আছেন আপনি? ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে পেয়ে তো আরও ভালো লাগছে। আপনার সাথে আপনার মাধ্যমে কিছু কথা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আজ আলোচনা করতে চাই সালাত আমার নামাজ, আমার অনুভূতি। আমরা তো সালাত আদায় করি, যখন সালাতে দাঁড়িয়ে যাই তখন বলি আল্লাহ তাআলার কাছে সামি আল্লাহু লিমান হামিদা। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ তাআলা তার প্রশংসা শোনেন। কিন্তু আসলে এই কথাগুলো মুখে যখন বলছি, ঠিক তখনই কি আমাদের সেই অনুভূতি জাগ্রত থাকে যে আমি যে কথাগুলো বলছি আল্লাহ আমার কথাগুলো শোনেন, আল্লাহ আমাকে দেখেন, আমি কিভাবে রুকু আদায় করছি, কিভাবে সিজদা আদায় করছি। আসলে আমরা ভুলে যাই এই সালাতকে। গতানুগতিকভাবে আমরা সিজদা দিচ্ছি, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ সালাত আদায় করছি, কিন্তু সালাত আমাকে পরিবর্তন করতে পারছে না। কিন্তু কী অনুভূতি নিয়ে আমাদের সালাত আদায় করা উচিত, এই বিষয়ে আমরা জানবার চেষ্টা করব মোহতারামের কাছ থেকে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে দেখা নম্বরে আপনার ফোন কলের মাধ্যমে যুক্ত হবেন। অনলাইনে দেশ টিভি ইসলামিক শো এই পেজে গিয়েও আপনি আপনার প্রশ্নগুলো কমেন্ট বক্সে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ যে আপনি শুনলেন যে আসলে আমার সালাত আমার অনুভূতি, যদি শুরু করেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আপনার মাধ্যমে দেশ টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে আপনাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। চমৎকার এবং মানুষের সাথে জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, ইবাদতের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় আপনি অবতারণা করেছেন। এজন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে কোরআন সুন্নাহর বিধানগুলোকে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে সুন্দরভাবে জানাবার চেষ্টা করি। আল্লাহ যাতে সেই তৌফিক আমাদের সেই তৌফিক কামনা করছি। আপনি চমৎকার ভাষায় বলেছেন আমার নামাজ, আমার অনুভূতি। আমি যদি পবিত্র কালামে হাকিমের অসংখ্য আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের দিকে তাকাই, সাহাবায়ে কেরামের জীবন আদর্শের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম কত চমৎকারভাবে তাদের নামাজ আদায় করেছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নামাজটা হবে আমার আল্লাহ আমাকে দেখছেন। বান্দার পক্ষ থেকে আল্লাহর সাথে, বান্দার পক্ষ থেকে তার মালিকের সাথে, তার প্রভুর সাথে সাক্ষাতের, কথাবার্তা বলার একটি উত্তম সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে সালাত, যেটাকে আমরা নামাজ বলে থাকি। নামাজ মূলত ফার্সি শব্দ, এটার আরবি হচ্ছে সালাত। পবিত্র কালামে হাকিমে হাদিস শরীফে এটা সালাত হিসেবে এসছে, সালা এই শব্দ হিসেবে এসছে। কোরআনের প্রতিশব্দ রয়েছে, হাদিসেও এসছে। বাংলাতে নামাজ শব্দটা ব্যবহৃত হয়, ফার্সিতেও নামাজ শব্দটা ব্যবহৃত হচ্ছে, আবার উর্দুতেও নামাজ শব্দটা ব্যবহৃত হচ্ছে। জি, শুনবো আরও কিছু কথা। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি নামাজে সালাম ফিরানোর সময় সব সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলি পুরাটা, এটা হবে কি না শুধু রহমাতুল্লাহ পর্যন্ত বললেই হবে? আর একটা যে সামি আল্লাহ হুলিমান হামিদা, তো হেতে হা আল্লাহ এটা কিভাবে যুক্ত হয়ে যাচ্ছে? হুলিমান হামিদা এটা একটু বিস্তারিত বললে ঠিক হয়। ঠিক আছে, দুটো প্রশ্ন করেছেন বিষয়ের সাথে রিলেটেড, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার প্রশ্ন করবার জন্য। ওস্তাদ, যদি আপনি প্রশ্ন উত্তরটা দিয়ে নেন যে আসলে তিনি সালাম ফিরে বাক্যগুলো যে বলবেন, কি বলবেন সঠিক? না, সালামের আমরা হাদিস থেকে যেটা পাই এবং বাইতুল্লাহ হারাম শরীফে সহ গোটা বিশ্বে যেটার আমরা প্রচলন দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এটা সম্ভবত আপনি সালাম, পারস্পরিক সালাম যখনটা, সেই বিষয়টা হয়তো মাঝে মধ্যে আপনার চলে আসে, যখন পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের যে বিষয়টা,
সেক্ষেত্রে কোনো আমরা এই ব্যবহার করে থাকি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুভেচ্ছা বিনিময়ের একটা মাধ্যম হচ্ছে আসসালামু আলাইকুম। কেউ যদি এটাকে বাড়িয়ে বলে ওয়া রাহমাতুল্লাহ, কেউ ওয়াবারাকাতুহু হইবে বলার, প্রত্যেকটার ক্ষেত্রে 10 নেকির কথা সেখানে বলা হয়েছে। সেই জায়গায় নামাজের ক্ষেত্রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু এটার প্রয়োজনীয়তা নেই। আমরা এই ধরনের সাধারণত নামাজের ক্ষেত্রে আমরা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, কখনো ভুলে চলে আসলে, যদি ভুলে চলে আসলে এটা তো একেবারে শেষ লগ্নে, ভুলে যদি চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। জি, তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে সামি আল্লাহু লিমান হামিদা, এই যে হুলিমান আর হু লিমান আসলে এই পার্থক্য করার এটা হলো বিষয়টা যদি আরবি শব্দ, তো আরবি শব্দটা উচ্চারণটা আরবির মতোই আমাদের পক্ষ থেকে হওয়া দরকার। সামি আল্লাহু লিমান হামিদা, মূলত এটাই তো বাক্য। মূলত এটা হলো বাক্য। আপনি যখন এই আরবির ব্যাকরণটা আপনার যখন জানা থাকবে, তখন আপনার উচ্চারণটা সামি আল্লাহু লিমান হামিদা আপনি শুনতে হয়তো অন্যরকম মনে হচ্ছে শোনার কারণে, কিন্তু আমরা যখন লিখছি, আমরা যারা মোটামুটি আরবি মোটামুটি যাদের জানাশোনা রয়েছে, তারা সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু একসাথে যখন পড়ছি তখন সামি আল্লাহু লিমান হামিদা, এটা আপনি মনে করছেন সামি আল্লাহু লিমান হামিদা। এটা যে যেভাবে ভাবছেন সেভাবে, যিনি বলছেন তিনি হয়তো ভাবে সঠিকই বলছেন, সঠিকই বলেছেন, কিন্তু আপনি শোনার সময় হয়তো আপনি চিন্তার সময় হয়তো এটাকে চিন্তা করছেন। আমরা আলোচনা করব বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা, সময় হয়েছে বিরতির, যাচ্ছি অল্প সময়ের জন্য, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি। উস্তাদ, আপনি বলতেছিলেন যে সালাত অনুভূতি, আল্লাহ বান্দাকে দেখছেন, না হয় এভাবেই তিনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, না হয় আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন, এমন একটা অনুভূতির কথা আপনি বলছিলেন। জি হ্যাঁ, যে কথাটুকু বলছিলাম সেটা হচ্ছে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বান্দার সাথে তার রবের, রাজার সাথে তার প্রজার, এবং ফকিরের সাথে আমিরের, যদি বলে থাকে এটা এত ঠিক হবে না, তাকে সঁপে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহাত্ম, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর বিশালত্বের কাছে সর্বোচ্চ জায়গাটুকু সঁপে দেওয়ার মাধ্যম হচ্ছে সালাত। যেমন মানুষের সর্বোৎকৃষ্ট জায়গাটা হচ্ছে কপাল, সর্বোৎকৃষ্ট জায়গাটুকু, সেই কপালটুকু একমাত্র একটি সত্তার কাছেই নত হবে, আত্মসমর্পণ করবে, সঁপে দেওয়া যাবে, নত করা যাবে, সেটা হলো আমার রব। এবং সেটার উত্তম সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত, যেটা সেজদা অবস্থায়। দেখুন কোরআনুল হাকিমে কেউ কেউ বলেছে 84 জায়গায়, 85 জায়গায় বা 99 জায়গায়, যত অসংখ্য জায়গায় এই সালাতের বিষয়টা উত্থাপন করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা মানুষের জীবনের সাথে খুবই একেবারে জীবন চালাতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে ইবাদত মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্য করে। এবং শুধু তাই নয়, যেটা আপনি বলেছেন যে কাফের এবং মুসলিমের সাথে পার্থক্য করে, অনুরূপভাবে খারাপ অন্যায় অপরাধ থেকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজটাই অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাকে দূরে সরে রাখবে। যদি এই নামাজটা আমি পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে নামাজটাকে আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেটা সার্থকতা হবে। আমি একটি সাহাবীর ঘটনা শুধু বলতে চাই। আবু তালহা, হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ একজন সাহাবী। তিনি তার বাগান ছিল, সেই যুগে স্বাভাবিক কারণে তাদেরই বাগান থাকতো যারা একটু ধনাঢ্য। আমাদের দেশে যেমন যদি অনেক বেশি ধানের মালিক হয়ে থাকে, তার অনেক ধানের জমি থেকে থাকে, সে তেমনিভাবে তিনি নামাজ পড়তেছিলেন তার খেজুরের বাগানে দাঁড়িয়ে। হঠাৎ করে তার নামাজ চলা অবস্থায় তার নজরটা চলে গেল একটি পাখি, তার দেখতে পাচ্ছে একটি পাখি এদিক থেকে ছুটাছুটি করছে এদিক থেকে এদিক যাওয়ার জন্যে। ওই জায়গা থেকে খেজুরের ঢালগুলো এমন ছিল যেখান থেকে পাখিটা বের হতে পারছিল না। নামাজের মধ্যে হঠাৎ করে চোখে দিক চলে আসছে। একটু পরে নামাজটা শেষও করলেন। শেষ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথায় আসলো যে আমি নামাজের মধ্যে থেকে পাখির কথা কেন চিন্তা করছি, এই বাগানের নামাজ পড়ছি, এই বাগান তাহলে আমার নামাজের একাগ্রতা থেকে, আমাদের খুশু থেকে আমাকে কি সরিয়ে ফেললো? দৌড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। রাসূলকে গিয়ে আরজ করেন, ইয়া আল্লাহর রাসূল, আমাকে এই বাগান, যে বাগান আমাকে নামাজের একাগ্রতা থেকে, মনোযোগ থেকে, আমার অনুভূতি থেকে আঘাত করলো, মনোযোগ আমাকে অন্যদিকে নিয়ে গেল, সেই বাগান আমার প্রয়োজন নেই। সুতরাং এই বাগানকে আপনি নিয়ে যান, যেই কাজে আপনি ব্যবহার করা দরকার সেই কাজে আপনি বাগানটাকে ব্যবহার করেন। এটা ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাত। আর আমার আপনার সালাত,
আমার আপনার সালাত তেমনই হবে। আমি যদি শিক্ষক হয়ে থাকি তাহলে চিন্তা করব যে আগামীকালকে বা পরবর্তী ক্লাসে গিয়ে আমি কী পাঠদান করব। আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি তাহলে চিন্তা করব যে আজকে যে সোয়াবিন তেল আমি যেটা বিক্রি করব সেটা কত টাকা দিয়ে বিক্রি করব। রাতে যদি এশার নামাজ পড়ে থাকি তাহলে চিন্তা করব। স্বাভাবিকভাবে তো অনেক চিন্তা আসলে ভর করে এসেই যায়, সেক্ষেত্রে এই জন্য একাগ্রতা যদি নামাজের হুশু হুজু নিয়ে যদি একমাত্র আল্লাহর কাছে যদি মনে করে যদি আমি দাঁড়াতে পারি তাহলে আমার মনোযোগ অন্যর দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এক্সাম্পল হিসেবে বলছি, যদি ধরে নিচ্ছি বাংলাদেশের প্রেসিডেন্ট আমার সামনে হঠাৎ করে এসে দাঁড়ালো অথবা আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, তাহলে আমি সর্বোচ্চ আমার জায়গায় থেকে যত সুন্দর পোশাকটা পরে তার কাছে দাঁড়াবো এবং তার কাছে আদব দেখানোর চেষ্টা করব, সবচেয়ে বেশি অনুগত থাকার চেষ্টা করব। এটা যদি প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়, এটা যদি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়, তাহলে যে প্রেসিডেন্ট রাজাদিরাজ, সমস্ত রাজার রাজা যিনি, সে আল্লাহর সাথে আমাদেরকে বিনয়ের সাথে দাঁড়াতে হবে। কি অবস্থাটা হবে কথা শুনবো আপনার থেকে বিরতির পর ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতির, যাচ্ছি অল্প সময়ের জন্য। বিরতির পরে আশা করছি আবারও যুক্ত হবেন। বিরতির পরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ মাক্কি। উস্তাদ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের আগে যদি কোনো মুক্তাদি রুকু কিংবা সাজদা যদি সে আগে করে ফেলে, আগে চলে যায়, সেক্ষেত্রে তার নামাজের বিধানটা কি? প্রথমেই বলবো যে যখন ইমামের তত্ত্বাবধানে বা ইমামের নেতৃত্বে যখন নামাজ পড়ছি, ইমামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা, কোনো অবস্থাতেই যাতে ইমামের আগে রুকু বা সিজদা না হয় বা কোনো কর্মকাণ্ড না হয় সেটার চেষ্টা করা। তারপরে যদি এমন হয়ে যায় যে হঠাৎ করে হয়েই গেছে, যদি এমন হয় যে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে হঠাৎ করে চলে গেছেন, এরপরে শুনতে পেলেন যে ইমাম সাহেব এখন রুকুতে যাচ্ছেন বা ওনার তাকবীর তখন শুনতে পেলেন, যদি এই রোকনটা যেহেতু পেয়ে গেছে নামাজটা আদায় হয়ে যাবে, কিন্তু এটাও বিল কারাহা, ইমামের অনুসরণ করার কথাই বলা হয়েছে। যদি কোনো মুক্তাদি ইমামের আগে কোনো কাজ করে ফেলেন, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা কঠোর সতর্কতার কথা বলা হয়েছে এবং এমন গাদার কথা বলা হয়েছে যে তার কিয়ামতের দিবসে সে গাদার মতো আল্লাহর কাছে উপস্থিত হবে। সুতরাং এটাকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। যদি এমনটি হয়েই যায় যে ওই রোকনের মধ্যে আছে, যদিও সে আগে চলে গেছে, নামাজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নামাজ হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ, কিন্তু এটা অনুচিত এবং এটা বিল কারাহা। সতর্ক থাকা দরকার। কোনো অবস্থা একটু পরে গেলে সমস্যা নাই, কিন্তু আগে যাওয়ার সুযোগটা খুব কম, সুযোগ নেই। জি, প্রশ্ন রেখেছেন বেগমগঞ্জ নোয়াখালী থেকে তাসলিম। তিনি জানতে চাচ্ছেন যে নামাজের সময় ঋতুবর্তী মহিলা কি করবে? কারো থেকে তিনি শুনেছেন যে অজু করে নামাজের স্থানে বসে তাসবিহ তাহলিল আদায় করবে। আসলে কি এই কথার কি কোনো ভিত্তি আছে? না, এই কথার কোনো ভিত্তি নেই। সকল কর্মকাণ্ডগুলোই করবেন, শুধু নামাজের ক্ষেত্রে, নামাজগুলো পড়ার ক্ষেত্রে বিধিনিষেধ এখানে রয়েছে। নামাজ পড়ার কোনো সুযোগ নেই, কোরআন দরবার কোনো সুযোগ নেই, তাকে পবিত্র বলা যাচ্ছে না। আর বাকি সকল কাজগুলোই সে করতে পারবেন, করার সুযোগ আছে। কিন্তু যেটা বলা হয়েছে যে একেবারে অজু করে সবসময় এটা কোনো সুযোগ, এটা এই ধরনের কোনো কোরআন হাদিসের কোনো দৃষ্টিভঙ্গি আমাদের জানা নেই, আমি পাইনি, এবং আপনারা সম্ভবত জানা থাকার কথা যে এটা এই ধরনের কোনো সুযোগ নেই। প্রশ্ন করেছেন সাকিব আহমদ বাসাইল টাঙ্গাইল থেকে, যে পানি ব্যতীত অন্যান্য তরল পদার্থ দাঁড়িয়ে পান করার বিধান আছে কিনা? সব কিছুই পানি ব্যতীত বলা হলো কেন? সব কিছুই বসে বসে পান করার কথা বলা। সকল কিছুই পান করার ক্ষেত্রে বসে বসে পান করব, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য বিধান, সেটাই আমরা চেষ্টা করব। পানি ব্যতীত বললেন কেন? তার মানে কি পানি আপনি দাঁড় করে পান করবেন? মানে তার প্রশ্নের আলোকে এটা বোঝা যাচ্ছে, এটা বলার সুযোগ নেই। বলা হয়ে থাকে যে জমজমের পানিটা দাঁড়িয়ে কেউ কেউ বলেছে শুধু, আর বাকি সকল ক্ষেত্রে সকল খাবার গ্রহণ সকলটাই বসে বসে করবো, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, প্রশ্ন রেখেছেন কামরুল হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে, যে আমাদের সমাজের কোনো লোক মারা গেলে আগে খানাপিনার ব্যবস্থা করা হতো, বর্তমানে তার পরিবর্তে মসজিদে টাকা দেওয়া হয়, মৃত ব্যক্তির জন্য এটা করা বৈধ কিনা? আগে খানা পিনার ব্যবস্থা কি কারণে করা হতো সেটাও আমাদের কাছে মনে করলো যে 40 পরে এতিমদেরকে খাওয়াতো, এটা মনে করা হতো। এখন এই টাকাটা মসজিদে বা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো মৃত ব্যক্তি মরে যাওয়ার পর তার জন্য 3টা জিনিস অবশিষ্ট থাকে, যেটা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, ইযা মাতাল ইনসানু ইনকাতা মিন আমালি ইল্লা মিন সালাসা। এই 3টা জিনিস অবশিষ্ট থাকবে, বাকি সকল আমল দরজাগুলো বন্ধ হয়ে থাকবে। ওয়ালাদুন সালেহ, যদি নেক সন্তান থেকে থাকে, সাদাকাতুন জারিয়া, যদি
চলমান কোনো সদকা আপনি করে থাকেন, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, এটা মৃত্যুর আগের ঘটনা। এর পরবর্তীতে আরেকটা আছে এমন এলেম যেটা পরবর্তী যুগ বা পরবর্তী সমাজ, পরবর্তী প্রজন্ম উপকৃত হচ্ছে। এই তিনটি বিষয় হলো মৃত ব্যক্তির জন্য। তারপরেও আপনি যদি এক সন্তান হয়ে থাকেন, পিতামাতার জন্য আপনি দান করতে পারেন, মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, যে কোনো ভালো কাজে দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করতে পারেন। আপনি তো ওয়ালাদুন সালেহ, সেই হিসাবে যদি আমরা আপনার দান আল্লাহ কবুল করতে পারেন, ইনশাআল্লাহ এটার বিনিময়ে আল্লাহ আপনার মৃত পিতামাতা পেতে পারেন, আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ। ইলম বিতরণের জন্য বই পুস্তক বিতরণ করা, বই পুস্তক, কোরআন শরীফ, আপনি কোরআন শরীফ কিনে আপনি এতিমদেরকে দিতে পারেন, কোরআন শরীফ যে কোনো মানুষকে দিতে পারেন, সামাজিক কর্মকাণ্ডগুলো করতে পারেন, বাবার নামে করতে পারেন। তবে এমন কাজ আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, এমন কাজটা করা দরকার যেটা চলমান সদকায়ে জারিয়ার মতো থাকে। আজকে যেটা শেষ এটা হলে কিন্তু চলমান থাকলো না। এমন একটা কাজ করে যান, যে মসজিদ করে গেছেন এক্সাম্পল, এই মসজিদটা চলমান যুগকে যুগ, যতদিন গভীর একটা নলকূপ বসাই দিল, যেখান থেকে বছরের পর রাস্তা করে গেলেন, এটা দিয়ে মানুষের উপকার হচ্ছে। একটা মাদ্রাসা করে গেলেন, এটা উপকার হচ্ছে। একটা হসপিটাল করে গেলেন, সামাজিক একটা প্রতিষ্ঠান করে, চিকিৎসা কেন্দ্র করে গেলেন, হসপিটাল করে গেলেন, এগুলো দিয়ে যুগকে যুগ মানুষ এখান থেকে সদকায়ে জারিয়া পাচ্ছে। আপনার ভালো কাজের একটা অংশ আপনার পিতা, আপনার মাতা পেতে পারে। এই জন্য সদকায়ে জারিয়াটা করাটা বেশি আমি ব্যক্তিগতভাবে ফেভার করি। অন্যগুলো করার সুযোগ আছে, অন্য একজন গরিব মানুষকে দিলে এটা অন্যায় হবে না, তার ওখান থেকে যদি এক সন্তান আসে সেটার সওয়াবও পাবো। জি, মোহতারাম, শেষ করতে হচ্ছে। আবারও কখনো আপনার সাথে দেখা হলে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি। আমরা আলোচনা করছিলাম আমার সালাত আমার অনুভূতি। আমরা যেন ঠিক জীবন্ত একটি নামাজ পড়তে পারি। আপনি যদি জীবন্ত নামাজ পড়তে চান তাহলে বাজারে একটি বইও পাবেন, বইয়ের নামই হচ্ছে জীবন্ত নামাজ। চাইলে আপনি বইটা খুঁজে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ কীভাবে আল্লাহ তাআলাকে হাজির রেখে এবং তার সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।